প্রথমে শুভেচ্ছা বক্তব্যে বলে গেছেন আমাদের দিক নির্দেশনা কি। আসলে আমার কোনো দিক নির্দেশনা নয়, সম্পূর্ণ দিক নির্দেশনা আমাদের দিয়ে থাকেন সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাহেব। উনার দিক নির্দেশনা যেটি প্রতিটি ওয়ার্ডে আপনারা যে নির্বাচিত করবেন বা কমিটি গঠন করবেন কতগুলো জিনিস আপনারা মাথায় রাখবেন। এক, যারা বিগত 17টি বছর নির্যাতিত হয়েছেন, যারা আন্দোলনের সাথে সম্পর্কিত ছিল, যারা বুক পেতে গুলি খেয়েছে, মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে খুনি হাসিনার, তাদের যেন এই কমিটি থেকে বাদ দেওয়া না হয়। 2 নম্বর, আপনারা প্রতিটি ওয়ার্ডে মহিলা সদস্য 2 থেকে 4 জন হলে রাখবেন। আমি কি বুঝাইতে পারছি? কারণ আমাদের এইসব কমিটি বলেন, সংগঠন গোছানো বলেন, মেইন উদ্দেশ্য একটি, দিন শেষে ভোটাভুটির জন্য আমাদের প্রস্তুতি, ঠিক কিনা? তো মুরব্বিয়ান প্রতিটি ওয়ার্ডে যাতে, যেহেতু মহিলা ভোট 51% সমগ্র বাংলাদেশে, শুধু দেবিদ্বারে নয়, তো ওনাদেরও অধিকার আছে দল করার, ওনাদেরও অধিকার আছে ভোগ করার, ওনাদেরও অধিকার আছে। আমাদের কথায় কথা আমরা যেটা বলি, ওনারা বলে থাকে, আমরা কম বলি, সমান অধিকার চাই। যদিও দৌড় দিয়ে পারবে না আমাদের সাথে, তারপরে সমান অধিকার সম্মান দিতে আমার মা জাতিকে, আমার বোন জাতিকে আমাদের কোনো আপত্তি নেই। ভাইরা আমার, আপনারা যদি আপনাদের এলাহাবাদে হিন্দু সমাজ বসবাস করে, হিন্দু সমাজ কিন্তু আগের মতো নেই, শুধু নৌকা দেখলেই ভোট দেয়। হিন্দু সমাজেরও অনেক মানুষ আছে যারা নাকি আমাদের শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, যারা নাকি আমাদের সাথে থাকতে পছন্দ করে, আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সেই প্রচেষ্টা ওদের আছে। ওরাও যাতে আমাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তবে একটি কথা বলে দিতে চাই, কোন আওয়ামী লীগের অনুপ্রবেশকারী এই কমিটিতে ঢুকতে পারবে না। তারেক রহমান সাহেবের নির্দেশ, আমাদের নেতার নির্দেশ, আমাদের নেতার নির্দেশ যদি কেউ পালন না করে তাহলে তার এই বিএনপি করার অধিকার এই দেবিদ্বারের মাটিতে নাই। ভাইরা আমার, আপনারা এখন তো এই যুগে সবার কাছে এই হ্যান্ডসেট আছে, মোবাইল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে। তারেক রহমান সাহেব বিনয়ের সাথে বারবার একটি ঘোষণা দিচ্ছে, আপনারা কোনো চাঁদাবাজিতে লিপ্ত হবেন না, আপনারা কোনো দখলবাজিতে লিপ্ত হবেন না, আপনারা এই যুব সমাজকে কোনো নেশায় যুক্ত যাতে না হতে পারে খেলাধুলার ব্যবস্থা করবেন। উনি সম্পূর্ণভাবে সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, এবার নির্বাচন কিন্তু সবচেয়ে কঠিন নির্বাচন হবে বিএনপির জন্য। জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এই বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ,